বৃদ্ধ বয়সে নয়ন গেল, কর্ণের শক্তি চলে গেল, হাঁটুর বল শক্তি হারিয়ে ফেললাম, পারবো তো কিছু করতে? তখন কি হবে? কপাল চাপড়ে বলতে হবে, হায় হায় রে, কি করলাম জীবনে, কিছুই করে যেতে পারলাম না। এত সুন্দর মনুষ্য জনম ভজন করবার জন্য তো পেয়েছিলাম, কিন্তু হলো না, বৃথায় দিন চলে গেল। তাই বলছে, বেলা গেল সন্ধ্যা হলো, দয়াল পার করো আমারে, আমার জীবনের বেলা গেল সন্ধ্যা হলো, দয়াল দীনবন্ধু পার করো আমারে। অচিন পথে যাত্রী আমি, হে দয়াল দীনবন্ধু রে, ঘাটের কুলে একা একা বসে কাঁদি, দয়াল দীনবন্ধু রে, প্রভু তুমি ছাড়া আমার জগতে প্রভু তুমি ছাড়া আমার জগতে এখন আর তো কেহ নাই, দয়াল দীনবন্ধু রে। কত খেলা খেলেছে ভবে, এই না ভবের মাঝে ভাবি নাই কবু খেলা সঙ্গ করি, একদিন চলে যেতে হবে। কত খেলা খেলেছি ভবে, দয়াল দীনবন্ধু রে, কখনো ভাবি নাই খেলা সঙ্গ করে একদিন আমার চলে যেতে হবে। এখন এই ঘাটের কুলে বসে কাঁদে, এখন এই ঘাটের কুলে বসে কাঁদে, দয়াল দীনবন্ধু রে, আমারই বেলা গেল সন্ধ্যা হলো, দয়াল আমার বাড়ি করো রে। যাকে ভাই বললাম, বন্ধু বললাম, এই না জগতে মাঝে হে, শেষের দিনে দয়াল তুমি বান্ধবী আর সব, দয়াল রে পেছনে আমার
সবই রইল পড়ে, যাকে ভাই বললাম বন্ধু বললাম, এই না সংসারে মাঝে হে শেষের দিনে তুমি বান্ধব দয়াল দীনবন্ধু রে, হরি সব আমার পেছনে রইল যে পড়ে। এখন একা 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 ঘাটের কোলে বসে ডাকি রে দয়াল দীনবন্ধু রে, তুমি ছাড়া আমারই বান্ধব জগতে আর তো কেহ নাই রে। আমার জীবনের বেলা গেল সন্ধ্যা হলো দয়াল দীনবন্ধু, তুমি আমায় পারে করো হরি। অন্তিম সময়ে জীবনের আয়ু বেলা একদিন অস্তা চলে যাবে, সেই দিন মা দেখো ছেলে মেয়ে আত্মীয় পরিজন সকলে পেছনে দাঁড়িয়ে থাকবে, ঘাটের কোলে গিয়ে কিন্তু আমার একা একাই দাঁড়াতে হবে, পার হতে হবে। তাই আজকে মহাপ্রভু এদেরই জন্য কাঁদছে, যেদের চরম তো চলে গেল, কি করলো এরা, আর কবে করবে। তাই মহাপ্রভু নদিয়ার মাঝে ফিরে এসে কাঁদছেন, কি করে এদেরকে এই মোহমায়ার থেকে রক্ষা করা যায়। তাই নিজে হরিনাম করছেন, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতী গায়। নিজে আচরণ করবেন, জগৎকে বোঝাবেন, নাম ছাড়া কলিযুগে কলির জীবের কোনো গতি নাই নাই নাই। তাই এই হরি নামামৃত এনে মহাপ্রভু যখন রজ মেখে নবদ্বীপের পথে পথে কাঁদছে, সকলে বলতে লাগলো, হ্যারি সচিমা তোমার নিমাই এতদিন একটা ভিক্ষ পণ্ডিত ছিল, কত পণ্ডিত বলে মানুষ সম্মান করত, আর আজকে কিনা সে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। নিশ্চয় মনে হয় কোনো মতিভ্রম হয়েছে, ওর ব্রেনে ঠিক নেই, মনে হয় পাগল হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, বলো বলো বলো, এই পাগল আমাকে বলতে থাকো, আমারও তো মনের বাসনা কবে হরি নামে পাগল হব, জগতে কৃষ্ণ নামে ভেসে বেড়াবো, খালি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, ভক্ত পদরজ অঙ্গে মেখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো।
জনমে সেদিনে আমার কবে আসবে, হরি নামের সাগরে ভেসে বেড়াবো, বলি সেদিনে আমার কবে আসবে, ভক্ত সঙ্গে আমি জন্মে কাটাবো, সেদিনই আমার কবে আসবে। স্বয়ং জগৎ প্রভু ভগবান মা যাকে মুনিগণ সাধনা করছেন পাওয়ার জন্য, আর তা বুঝি আজ পর্যন্ত যে ভগবান বৈকুণ্ঠের সিংহাসনে বসে থাকেন, সেই ভগবান আজকে ধুলায় গড়া করে দিচ্ছেন। ভক্ত পদরজ অঙ্গে মাখছেন, কি আছে ওর মধ্যে। দেখবে মা হরি নামের হরিবাস করে ভক্তরা নাম প্রেম সাগরে ভেসে গিয়ে ধুলায় গড়া করে দিতে থাকেন। কি আছে ধুলার মধ্যে? যে ধুলা, এমন কোন সেজ্জি আছেন যে নামের মহিমা জেনে গেছেন, জীবনের মহিমা জেনে গেছেন, সে তখন তার ভালো ভবিষ্যতের কথাও চিন্তা রাখে না। হরি নাম অমৃত গ্রহণ করে সেবন করে হরি নামে মাতারা হয়ে ধুলায় গড়া গড়ে দিয়ে কাঁদছে। নামের প্রেম সাগরে না ভাসলে তো ধুলা মাখা যায় না। কখন ধুলায় গড়াগড়ি দেওয়া যায় মা? ভাবক কবি একটা ভক্তমাল গ্রন্থে প্রমাণ দিয়ে বলছেন, শোনো, আম গাছে আমের মুকুল আসে, মুকুল থেকে আস্তে আস্তে আমের গুটি বের হয়, আমের গুটির থেকে বড় একটা আম প্রকাশ প্রাপ্ত হয়। সেই আম আস্তে আস্তে কাঁচা বর্ণ থেকে সবুজ বর্ণ থেকে বর্ণ বদলে গিয়ে পেকে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। আর যখন হলুদ বর্ণ হয়ে যায়, পরিপূর্ণ পক্ষতা প্রাপ্ত হলে সেই আমটা কি পাতাটিও যখন পেকে যায়, পরিপূর্ণতা গাছে থাকে মা, তখন সে কি করে? পড়ে যায়। পড়ে কি করে? ধুলা মাখে, ধুলা লেগে যায় গাছের তলায় যদি ধুলা থাকে। তো আজকে শাস্ত্র সিদ্ধান্তে ভাগবতে বলছেন, এই মনুষ্য জনমেও তত্র, মানুষ যখন হরি নামের সাগরে ভেসে যায়, তখন তার কোন ড্রেসের দিকে, জামা কাপড়ের দিকে লক্ষ্য থাকে না। সে তখন ভক্ত চরণ রজ অঙ্গে মাখতে শুরু করে দেয়। জানেন, যেই রজের মধ্যে ভক্তের ভক্তি লুকিয়ে আছে, তাই তখন অঙ্গে সে রজ মাখতে থাকে। বলছে যত রজ মাখতে পারবে তত তোমার প্রেম ভক্তি উত্থলিত আসবে, হবেই হবে। কেন না? বললেন লোহার চুম্বক যেমন কর্ষণ প্রাপ্ত হয়, হয়তো মা লোহার পাশে চুম্বক রাখলে দেখবে কর্ষণ হয়। তাই বলতে ভক্ত পদরাজ এমন বস্তু, ওটা হচ্ছে চুম্বক, আমার দেহটা হচ্ছে কি মা? লোহা সম। কঠিন পদার্থ না? দেহ হচ্ছে আমার লোহা সম, মন হচ্ছে লোহা সম। পদকর্তা ভাবকদের শাস্ত্রে বলছে। তাই আজকে কোন মহৎ বৈষ্ণবের চরণরজ যদি অঙ্গে মাখে, এই লোহার আর চুম্বকের কর্ষণ হয়, মানে ধারণ করে,